এমন কোনো প্রমাণ নেই যার ভিত্তিতে বলা যায় যে ওই মাখন চোর কোনো বাচ্চা। এই বিষয়টা এখানেই শেষ হোক। যশোদা রানীর কথায় না কোনো সত্যতা আছে আর না তার বিশ্বাসের কোনো ভিত্তি। চলো এখান থেকে। দেখুন, শুনুন, আমি এদের এখন কি করে পৌঁছাই? হে নারায়ণ, আমাকে সাহায্য করুন। মমতার যে বিশ্বাসের ওপর এই জগৎ টিকে আছে, সেই বিশ্বাসে আমি কি করে মিথ্যে হতে দিতে পারি? দাঁড়াও। যদি বিশ্বাসে জোর থাকে আর ইচ্ছে হয় দৃঢ়, তাহলে সমস্ত ব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করে। যশোদা রানী, আপনি তো মৌনতার প্রতিজ্ঞা করেছিলেন, সেটাও ভঙ্গ করলেন। যে নিজের প্রতিজ্ঞা পালন করতে পারে না তার কথা আর বিশ্বাসের কোনো মূল্যই থাকে না। শব্দের শুধু মূল্য হয় না, দৃঢ়তাও থাকে। বিশ্বাস আর সত্য, এই দুটোই একই মুদ্রার দুই দিকের মতো হয়। আমার বিশ্বাস আর আমার সত্যের অবলম্বন এই কোমর বন্ধনী, যা আমি ওই হাড়ির পাশে পেয়েছি। ছোট্ট কোমর বন্ধনীটা দেখে আমার দৃঢ় বিশ্বাস যে আমি ভুল নই। তোমরা নিজেরাই ভেবে দেখো, এই কোমর বন্ধনী যা আমি ওই হাড়ির পাশে পেলাম, এটা নিশ্চয়ই ওই মাখন চোরেরই হবে। কিন্তু এর মাপ কোনো প্রাপ্তবয়স্কের নয়, এটা তো একটা ছোট বাচ্চার মাপ। একজন মায়ের তার সন্তানের সব কথা বুঝতে পারে। কিন্তু যতদূর আমার মনে পড়ছে, আমাদের মধ্যে কেউই নিজেদের বাচ্চাদের এখানে কখনোই নিয়ে আসেনি। তাহলেই সবকিছুর একটাই মানে দাঁড়াচ্ছে, আর সেটা হলো যে ওই মাখন চোর বাচ্চা। হ্যাঁ, অসম্ভব ব্যাপার। এত ছোট বাচ্চা এত বড় হাড়ি ভাঙবে কি করে? সাফল্য বয়স দেখে পাওয়া যায় না, তা নির্ভর করে মানসিকতার উপর। যদি এতটুকু বাচ্চা এত উদার ভাবনা ভাবতে পারে যে বাচ্চাদের অধিকারের মাখন কংসকে দেওয়া উচিত নয়, তাহলে সেই বড় হাঁড়িটাও নিশ্চয়ই ভাঙতে পারে। আর্য, এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। আমার মন বলছে যে এ নিশ্চয়ই দৈব বালক। আজ আমি তোমাদের সবার সামনে এটা প্রমাণ করলাম যে মাখন চোর একজন বাচ্চাই। এবার আমার আর একটা অনুরোধ রাখো, শুধু একবার। গোকুলের মাখন কংসকে না দিয়ে গোকুলের বাচ্চাদের খাইয়ে দিই। কে বলতে পারে যে মাখন চুরির সমস্যার সাথে সাথে যদি অন্যান্য সমস্যারও সমাধান পাওয়া যায়? আর্য, তোমরা এই বিষয়ে কি বলতে চাও? তোমরা কি এই সমাধান মেনে নিতে পারবে? ঠিক আছে নন্দমশাই। তোমার কি মনে হয় নর্মদা? একবার চেষ্টা করে দেখা যাক। তাহলে এটাই ঠিক হলো
যে মাখন বাচ্চাদের দেওয়া হবে, কর স্বরূপ কংসকে নয়। ধন্যবাদ মা। আজ তোমার জন্য গোকুলের সমস্ত বাচ্চারা মাখন পাবে। বন্ধুরা তাড়াতাড়ি খোঁজো। সবাই থামো, এখানে এসো। আমি বলছি যে আমরা খুঁজছি তো ঠিকই, কিন্তু খুঁজছিটা কি? আরে গোপালের কোমর বন্ধন। যশোদা, আমি তোমার উপর অভিমান করেছি। আর্য, এই কোমর বন্ধনী আমাদের গোপালের কোমর বন্ধনীর মতো দেখুন। যশোদা, কিন্তু এটা কি করে সম্ভব? গোপাল তো আমাদের সাথে ছিল। চলো বাড়িতে যাই। যদি এটা আমার গোপালেরই হয়, তাহলে ওই মাখন চোর আমার গোপালই নয় তো। আমাকে গিয়ে দেখতে হবে। যদি গোপালের কোমর বন্ধন না পাওয়া যায়, তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। চুরি করে গোপাল আর বকুনি খাই আমি। ওহো দাদা, শুধু কথাই বলবেন নাকি খুঁজবেনও? তাহলে বলবেন না যে গোপালের জন্য বিপদে পড়েছি। মা আসার আগে আমাদের খুঁজতে হবে। তোমার কিছু মনে পড়েছে যে তুমি কোথায় ফেলেছিলে? যদি মনে থাকতো তাহলে কি খুঁজতাম? আপনিও না, সত্যি। গোপাল, কথাটা তো তুমি ঠিকই বলেছো। বাহ দাদা, আপনাকে কাজ করতে দেখে খুব আনন্দ হচ্ছে। খুঁজুন দাদা, খুঁজুন। আপনি কোমর বন্ধনী কখনোই পাবেন না। প্রধান মশাই, এই ছোট্ট গোপাল এত উপরে উঠে কোমর বন্ধনী রাখবে? অবোধ মেয়ে, এই ছোট্ট গোপাল কি করতে পারে তা শুধু আমিই জানি। পেয়ে গেছি। দেখাও দেখাও। সুরভির নূপুর আগের সপ্তাহে হারিয়ে গেছিল, সেটা পেয়ে গেছি। সুদামা, আমাকে ওই ঘুঙুরটা দাও। আমি গোয়াল ঘরে গিয়ে সুরভিকে দিয়ে আসছি। গোপাল, আজ তো তুমি ধরা পড়ে গেলে। দাদা, আজ পর্যন্ত আমি কি কখনো বিপদে না, না, পড়েছি? বলরাম, এবার তুমি বিপদে বললে। গোপাল কোথায়? আমরা জানি না। আরে, আচ্ছা, চুপচাপ থাকো গোপাল। দাদা, কোথায় কাপড়ের নিচে লুকিয়ে দিলেন আমায়? এত কত লাগছে। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।